বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রচনামূলক প্রশ্নাবলী থেকে অঙ্ক করব। আমাদের প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, প্রমাণ করো যে এ বি এ এক্স প্লাস বি ওয়াই, বি সি বি এক্স প্লাস সি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই 0 ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সিওয়াই স্কোয়ার, এসি ইন্টু হচ্ছে এসি মাইনাস হলো বি স্কোয়ার। তাহলে এটা আমরা আগে কপি করে নেই। যেহেতু এটা প্রমাণ করতে বলছে, তাহলে অবশ্যই আমাদেরকে উপরে শুরুতেই আমাদেরকে লেফট হ্যান্ড সাইড লিখে নিতে হবে। আমরা আগে এই প্রমাণের এই অংশটার দিকে লক্ষ্য করব। এখানে কি বলা আছে বা কি বের করতে বলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ এক্স স্কোয়ার আছে। এখন আমাদের প্রশ্নটা হলো এ এক্স স্কোয়ার হবে কিভাবে। আমরা নর্মালি যদি কলামটার দিকে, এই প্রথম কলামটার দিকে লক্ষ্য করি, তাহলে এখানে এই এক্সের সাথে যদি আমি আরও একটা এক্স গুণ করে দেই, তাহলে কিন্তু এ এক্স স্কোয়ার হবে। এরপরে আছে বি এক্স ওয়াই, 2bxy, কিন্তু আমরা আগে দেখি যে বি এক্স ওয়াই। তাহলে আমরা যদি এক নাম্বার কলামকে এক্স দ্বারা গুণ করি, তাহলে এখানে এ এক্স ইন্টু এক্স হবে, বি এক্স ওয়াই হবে, এখানে হবে এক্স এবং ওয়াই। তার মানে হচ্ছে এখানে যে বি এক্স ওয়াই আছে, বি এক্স ওয়াই এখানে মিলে গেল। এরপরে আছে আমরা দেখতে পাচ্ছি সি ওয়াই স্কোয়ার দেওয়া আছে। তাহলে সি ওয়াই স্কোয়ারটা হবে কিভাবে। আমরা যদি এবার 2 নং কলামটার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা এই 2 নং কলামকে আমরা ওয়াই দ্বারা গুণ করব। তাহলে ওয়াই দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে এখানে বি, এই যে এক্স, এরপরে হবে এখানে ওয়াই, এরপরে হচ্ছে প্লাস, এবং এখানেও সি ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করব। আমরা যদি সি ওয়াইকে ওয়াই দ্বারা গুণ করি, তাহলে সি ওয়াই স্কোয়ার করি। আমরা এখানে মূলত 1 নং কলামকে এক্স দ্বারা গুণ করব, 2 নং কলামকে ওয়াই দ্বারা গুণ করব, করার পরে কলাম 1 এবং কলাম 2 আমরা যোগ করব। যোগ করে তৃতীয় কলাম থেকে আমরা সেটা বিয়োগ করব। আমি আরেকবার বলতেছি, 1 নং কলামকে এক্স দ্বারা গুণ করব, 2 নং কলামকে আমরা ওয়াই দ্বারা গুণ করব, করার পরে আমরা যোগ করব। যোগ করে 3 নং কলাম থেকে আমরা সেটা বাদ দিব। তাহলে আমরা এখানে দেখি এ এক্স প্লাস বি ওয়াই, এটা কিন্তু হচ্ছে 3 নং কলামের এই রাশিটা, এই যে এই রাশিটা। তাহলে আমরা বিয়োগ করছি, এ কে এক্স দ্বারা গুণ করছি এবং বি কে ওয়াই দ্বারা গুণ করে যোগ করছি। এরপরে যেহেতু আমরা 1 নং কলামকে এক্স দ্বারা গুণ করব, তাহলে এখানেও বিটাকেও এক্স দিয়ে গুণ হবে এবং সিটাকে ওয়াই দিয়ে গুণ হবে। তাহলে ঠিক সেম উপরেরটার মতো করেই আমরা করব। বিয়োগ বি এক্স প্লাস আমরা আগে নিব, এরপরে আমরা দেখব যে কি করব। তাহলে এখানে 0, তাহলে মাইনাস। আমরা কি বলছি, 1 নং কলামকে এক্স দিয়ে গুণ করব। তাহলে এই এ এক্স প্লাস বি ওয়াইকে আমরা এক্স দ্বারা গুণ করি, তাহলে এ এক্সের সাথে যদি আমরা এক্স গুণ করি, তাহলে এখানে আমার এ এক্স স্কোয়ার হয়, প্লাস বি এক্স ওয়াই হবে, অর্থাৎ এই যে বি ওয়াই আছে এর সাথে এক্স গুণ হবে, তাহলে বি এক্স ওয়াই। এরপরে আমরা কি করব, প্লাস করব। এরপরে 2 নং কলামকে আমরা ওয়াই দ্বারা গুণ করব, তাহলে এখানে বি এক্স ওয়াই হবে। তাহলে এখানে আমরা লিখি এটা বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার হবে। তাহলে আমরা কি করলাম, 3 নং কলাম থেকে আমরা বিয়োগ করছি। এখন তাহলে এটা আমাদেরকে লিখতে হবে যে আসলে আমি এটা কি করছি। এটা মূলত আমি করছি 3 নং কলামে আমি বসাচ্ছি, এটা প্রাইম চিহ্ন আমরা অবশ্যই দিব যেন এটা ভুলে না যাই, C3 মাইনাস হলো C1 ইন্টু হচ্ছে এক্স
প্লাস হলো C2 ইন্টু হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে এটা আমাদের ক্লিয়ার যে C3 থেকে আমরা বিয়োগ করব, কি বিয়োগ করব? C1 কলামকে x দিয়ে গুণ করে C2 কলামকে y দিয়ে গুণ করে যোগ করব, যোগ করে কলাম 3 থেকে আমরা বিয়োগ করে দেব। তাহলে দেখো ওই অনুসারেই কিন্তু আমি অঙ্কটা এখানে করছি। এরপরে আমরা যোগ বিয়োগ করব। তাহলে এটা আমরা কপি করে নিলাম। এখন আমরা এখানে দেখি এই ব্র্যাকেটটা আমরা এখানে তুলে দেই, এটাও তুলে দিলাম। আমাদের এখানে কাজ হলো এই মাইনাসটা দিয়ে এই প্লাসটাকে গুণ করে দেওয়া। তাহলে এই মাইনাসটা দিয়ে যদি আমরা এই প্লাসটাকে গুণ করি তাহলে মাইনাস এবং প্লাসে হয়ে যায় মাইনাস। তাহলে এখানে আমরা মাইনাস দেই, এখানকার ব্র্যাকেটটাও আমরা তুলে দেই। এখানেও ঠিক সেম, যে এই মাইনাসটা দিয়ে এই প্লাসটাকে আমরা গুণ করব, তাহলে কি হবে? মাইনাস এবং প্লাসে গুণ করলে হবে মাইনাস। তাহলে এখান থেকে ব্র্যাকেটটা আমরা তুলে দিলাম। এখানে তাহলে কি হয়? আমরা নিচের লাইনে আসি। এখানে দেখো bxy এবং bxy, তার মানে হচ্ছে এখানে কয়টা bxy? দুইটা bxy। তাহলে আমরা এখানে 2 নিতে পারি, 2bxy, পরেরটা আমরা বাদ দিলাম। এখন আমরা এখানে যদি নর্মালি দেখি যে এখানে ax হলো মাইনাস, এই যে মাইনাস ax, এখানে হচ্ছে প্লাস ax, তাহলে এটাকে আমরা বাদ দিব। এরপরে হচ্ছে এখানে প্লাস by, এখানে কিন্তু মাইনাস by, অর্থাৎ এটার মান কিন্তু হয়ে যায় 0। এটা দেখি আমরা, এখানে আছে bx, তাহলে এখানে যেহেতু bx, এখানে কিন্তু এটা প্লাস আর এটা হচ্ছে এখানে মাইনাস, তাহলে এটা কেটে যায়। cy প্লাস cy হচ্ছে এখানে মাইনাস, তার মানে এটাও কিন্তু কেটে যায়। তার মানে এখানেও 0 হয়, এই রাশিটার মানটাও হবে 0 আর এই রাশিটার মানটাও হবে আমার 0। তাহলে পরের লাইনে আমরা লিখি, এখানে তাহলে আমরা এই পুরোটা চেঞ্জ করে 0 বসাবো, এটাও চেঞ্জ করে আমরা 0 বসাবো। তাহলে এখান থেকে আমরা 0টাকে বাদ দিতে পারি। এখন আমরা নর্মালি মান নির্ণয়ের মতো করে অঙ্কটা করতে পারি। কিভাবে? এই যে 0 0, তাহলে এটার কোনো সহগুণক বের করার প্রয়োজন নাই, কারণ আমরা জানি শূন্যের যদি আমরা সহগুণকগুলো বের করি তাহলে 0 দিয়ে আবার গুণ হবে, গুণ হলে সেটার মান কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এটা আমার বের করার প্রয়োজন নাই, শুধু আমরা এই অংশটা অর্থাৎ মাইনাস ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ারের সহগুণক আমরা বের করব। তাহলে আমরা এটা কপি করলাম। এরপরে হচ্ছে আমরা দেখব যে এই ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ারটা আছে কোথায়? এটা আছে মূলত 3 নাম্বার সারিতে এবং 3 নাম্বার কলামে। তাহলে আমরা জানি যে সহগুণক বের করতে হলে যে পদ বা যে রাশির আমরা সহগুণক বের করব সেটা যে সারিতে আছে, যে কলামে আছে সেটা বাদ যাবে। তাহলে যদি এটা বাদ যায় তাহলে আমার a b b c এখানে হয়। তাহলে আমরা এখানে a b b c আমাদের হয়। তাহলে এটা আমরা কি করব? এটা আমরা এবার গুণ করব। তাহলে এটুকু অংশ আমি কপি করে নিচ্ছি, আমি পাশেই লিখতেছি এটা। তাহলে এখন কি হবে? এটা আড়াআড়ি গুণ হবে। তাহলে এর সাথে সির গুণ হবে, তাহলে এখানে ac হবে আমরা জানি। এরপরে কি হবে? সূত্রের মাইনাস হবে, এরপরে bb গুণ হবে, তাহলে এখানে আমার কি হবে? এখানে b স্কোয়ার হবে। এটাই মূলত হচ্ছে আমার প্রমাণ। তাহলে অবশ্যই আমাকে লিখতে হবে রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমি বারবার একটা কথাই বলবো, যতগুলো প্রমাণ অঙ্ক আমরা করব বা যতগুলো এই অধ্যায়ে প্রমাণ অঙ্ক করতে বলছে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে অবশ্যই আগে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে সেই জিনিসটা আমাদেরকে বারবার ফলো করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ম্যাথ খুব সহজেই আমরা করতে পারবো। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি যদি এই অংশটা এবং এই দুইটা লাইন অর্থাৎ এইটা এবং এই অংশটা যদি আমি না করি তাহলে কোনো সমস্যা নাই। আমরা এই প্রথমে আগে লিখবো, এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখব। এরপরে হচ্ছে আমরা কি করতে চাই বা প্রমাণটাতে কি বলা আছে সেই অনুসারে এই সূত্রটা লিখব। লেখার পরে আমরা ডিরেক্টলি এইটা আমরা ব্যবহার করব, এরপরে এটা আমরা ব্যবহার করব। তাহলে আমাদের মূলত হচ্ছে 1 2 3 4টা লাইনের মধ্যে এই অঙ্কটা আমাদের কভার হয়ে যাবে। এবার আমরা দেখব
প্রমাণ করো যে এ প্লাস এক্স এ প্লাস ওয়াই এ স্কোয়ার বি প্লাস এক্স বি প্লাস ওয়াই বি স্কোয়ার সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার আমাকে প্রমাণ করতে বলছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এক্স মাইনাস ওয়াই। এগুলো কিন্তু সবগুলো গুণ আকারে আছে। তাহলে এই অঙ্কটা আমরা নিই এখানে। অবশ্যই আমরা লেফট হ্যান্ড সাইড আগে নিব, লিখে নেওয়ার পরে আমরা এই যেটা প্রমাণ করতে বলছি সেটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এটা পাবো কিভাবে? আগে আমরা সূত্রটা লিখব। আমরা যদি এ থেকে বি কে বিয়োগ করি, অর্থাৎ 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামটা যদি বিয়োগ করি, তাহলে আমার এ মাইনাস বি আসবে। এরপরে আছে এখানে বি মাইনাস সি, তাহলে 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামটা যদি আমরা বাদ দিই, তাহলে বি মাইনাস সি হবে। তাহলে আমরা এটা লিখি। তাহলে অবশ্যই আমাদের আগে লিখতে হবে C1 প্রাইম, অর্থাৎ 1 নাম্বার কলামে আমরা মানটা বসাবো। কি মানটা বসাবো? C1 থেকে আমরা C2 কে বিয়োগ করব। এরপরে কি করব? C2 কলাম থেকে, তাহলে আমাদের এখানে C2 প্রাইম হবে, C2 প্রাইম হবে, আর এখানে C2 মাইনাস হবে C3। আমি আরেকবার বলে দিচ্ছি যে আমরা এখানে C1 থেকে C2 বিয়োগ করলাম কেন? কারণ আমার C1 বলতে 1 নাম্বার কলাম, C2 বলতে 2 নাম্বার কলাম, অর্থাৎ 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামটা আমাদের বিয়োগ করার কারণটা হচ্ছে আমার এখানে প্রমাণে আছে a মাইনাস বি। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আছে a, এখানে আছে b, তাহলে a থেকে b বিয়োগ করলে a মাইনাস বি হয়। এ কারণে কলাম 1 থেকে কলাম 2 আমরা বিয়োগ করতেছি। এরপরে সেটাকে আমরা বসাবো কোথায়? বসাবো হলো 1 নাম্বার কলামে। এরপরেরটাতে ঠিক সেম, যে আমার প্রমাণে আছে বি মাইনাস সি, তাহলে অবশ্যই এই বি থেকে আমরা সিটাকে বিয়োগ করব। তাহলে বি থেকে যদি সি বিয়োগ করি, তার মানে কি 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামটা আমরা বিয়োগ করব। তাহলে বসাবো কোথায়? 2 নাম্বার কলামে আমরা বসাবো। তাহলে আমরা এখন নিচে এই অঙ্কটা করি। এখানে এটা কপি পেস্ট করলাম। তাহলে আমরা বলছি কি 1 নাম্বার কলামে বসবে, কি বসবে? এ প্লাস এক্স মাইনাস হলো বি, মাইনাস হয়ে যাবে এটা এক্স। এরপরে কি আছে? এ প্লাস ওয়াই মাইনাস হচ্ছে বি, মাইনাস হলো ওয়াই। এটাতে কি হবে? তাহলে বি প্লাস এক্স মাইনাস হলো সি, মাইনাস হলো এক্স। এখানে কি হবে? মাইনাস সি মাইনাস হলো ওয়াই। তাহলে এখানে কি হবে? এখানে এ স্কোয়ার মাইনাস হবে বি স্কোয়ার, আর এইখানে বি স্কোয়ার মাইনাস হবে সি স্কোয়ার। আমি আরেকবার এখানে দেখাই দিচ্ছি যে 1 নং কলাম থেকে 2 নং কলাম বাদ। তাহলে 1 নং কলামে আছে এ প্লাস এক্স, 2 নং কলামে আছে বি প্লাস এক্স। তার মানে কি বি প্লাস, কিন্তু এখানে তাহলে এই প্লাসটা এখানে মাইনাস হলো কেন? এই যে মাইনাসটা আছে, এই যে মাইনাসটা, এই মাইনাসটা দিয়ে অবশ্যই এই প্লাস সাইনটাকে গুণ করতে হবে। তাহলে মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে এখানে মাইনাস হবে। ঠিক সেম এখানেও, যে 2 নং কলাম থেকে 3 নং কলামটা আমরা বিয়োগ করতেছি। তাহলে 2 নং কলামে কি আছে? বি প্লাস এক্স আছে। 3 নং কলামে কি আছে? সি প্লাস এক্স আছে। তাহলে অবশ্যই যখন আমি এখানে মাইনাসটা নিব, এই মাইনাসটা দিয়ে অবশ্যই এখানে প্লাসটাকে গুণ করতে হবে। তাহলে আমরা জানি কি মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে অবশ্যই এখানে মাইনাস হবে। এরপরে ঠিক সেম নিচের দুইটাও একই। এর পরের লাইনটা আমরা নেই, আমি এখানে নিচ্ছি পাশাপাশি। তাহলে এখানে কি কি কাটাকাটি যায়? প্লাস এ, এখানে আর কোথাও এ নাই, এখানে আছে প্লাস এক্স, আর এখানে আছে মাইনাস এক্স। তার মানে হচ্ছে প্লাস এক্স এবং মাইনাস এক্স এখান থেকে আমরা বাদ দিতে পারি। তাহলে এ মাইনাস বি হয়ে গেল। এখানে প্লাস ওয়াই আছে, এখানে মাইনাস ওয়াই আছে, আমরা বাদ দিব। এখন এখানে কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা সূত্র কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস হলো বি। এটার ক্ষেত্রেও ঠিক সেম। তাহলে এখানে প্লাস এক্স আছে, এখানে মাইনাস এক্স আছে, আমরা এটা বাদ দিব। এখানে প্লাস ওয়াই আছে, এখানে মাইনাস ওয়াই আছে, আমরা এটা বাদ দিব। তাহলে এখানে আবার কি হবে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে কি হবে? বি প্লাস সি ইন্টু হচ্ছে বি মাইনাস সি।
আর এই তৃতীয় কলামটার কোনো পরিবর্তন এখানে আমাদের হবে না। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে a মাইনাস বি, এখানেও a মাইনাস বি, এখানেও a মাইনাস বি। তার মানে 1 নং কলাম থেকে আমরা a মাইনাস বি আমরা কমন নিতে পারি। 2 নং কলামের দিকে যদি লক্ষ্য করি তাহলে এখানে b মাইনাস সি, এখানে b মাইনাস সি, এখানে b মাইনাস সি। তার মানে b মাইনাস সি আমরা 2 নং কলাম থেকে কমন নিতে পারি। তাহলে আমরা এটা কপি করলাম, নিচে নেই। আমরা তাহলে বাইরে কি কি নিব, বাইরে নিব মূলত হচ্ছে a মাইনাস বি, এরপরে কমন নিব হলো b মাইনাস আমরা সি নিলাম। তাহলে যেহেতু আমরা কমন নিছি তার মানে এটার মান হয়ে যাবে 1, এটার মান হয়ে যাবে 1। এখানে a মাইনাস বিটা আর এখানে থাকবে না, এখানে b মাইনাস সিটা হবে এখানে 1, b মাইনাস সিটা হবে 1, এখানে b মাইনাস সিটা এখানে থাকবে না, এখানে এটা থাকবে না। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে 1, এখানেও 1, এখানেও 1, এখানেও কিন্তু কি। এখন আমাদেরকে দেখতে হবে যে আর কি কি বাকি আছে। a মাইনাস বি বের হয়েছে, b মাইনাস সি বের হয়েছে, এখানে c মাইনাস এ দরকার আর x মাইনাস ওয়াই দরকার। আমরা যদি x মাইনাস ওয়াই এর দিকে লক্ষ্য করি তাহলে এটা হয় কিভাবে। আমরা যদি 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারিটা আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমার x মাইনাস ওয়াই বের হয়ে যায়, এই যে x মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা কি করব, এবার 1 নাম্বার সারিতে আমরা বসাবো, 1 নাম্বার সারিতে আমরা বসাচ্ছি, কি বসাবো, R1 থেকে R1 সারি থেকে R2 সারিটা আমরা বাদ দিব। দেখি আমাদের অঙ্কটা হয় কিনা। তাহলে এখানে আমরা কি বলছি, R1 অর্থাৎ এই 1 নাম্বার সারি থেকে এই 2 নাম্বার সারিটা আমরা বিয়োগ করব। তাহলে এখানে 1 মাইনাস হবে, এখানে 1, 1 মাইনাস হচ্ছে এখানে 1, c প্লাস এক্স, তাহলে এখানে মাইনাস, এখানে হবে c মাইনাস হলো ওয়াই। কেন, কারণ এই মাইনাসটা দিয়ে, এই যে মাইনাসটা এখানে দেওয়া আছে, এই মাইনাসটা দিয়ে মূলত এই প্লাসটাকে গুণ করতে হবে। তাহলে প্লাস মাইনাস আর প্লাসে গুণ করলে এখানে হবে মাইনাস। তাহলে এখন আমরা যোগ বিয়োগ করি। তাহলে যেহেতু এখানে 1 মাইনাস 1, তার মানে হচ্ছে এটা অবশ্যই আমার 0 হবে। এখানে 1 মাইনাস 1, তাহলে অবশ্যই আমার 0 হবে। তাহলে এখানে হচ্ছে c আছে প্লাস আর এখানে c আছে মাইনাস, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিই। তাহলে এখানে কিন্তু আমার x মাইনাস ওয়াই হয়। এরপরে আমরা কি করতে পারি, মান নির্ণয়ের মতো করে বের করতে পারি। এটা আমরা কপি করলাম। তাহলে এখানে আমরা করব কি, এই x মাইনাস ওয়াই ধরে মূলত হচ্ছে আমরা অঙ্কটা করব x মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে নেই x মাইনাস ওয়াই, মান নির্ণয়ের মতো করতেছি আমরা। তাহলে এই অংশটাকে আমরা বাদ দিব। x মাইনাস ওয়াই, এখানে আমরা লক্ষ্য করি যদি আমরা x মাইনাস ওয়াই নেই অর্থাৎ x মাইনাস ওয়াই এর সহগুণক বের করি, তাহলে এটা আছে 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে। তাহলে এটা আমাদের 1 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামটা বাদ। তাহলে এখানে আমার কি হবে, 1 1 a প্লাস বি বি প্লাস সি। তাহলে আমরা নেই এখানে 1 1, এরপরে হচ্ছে a প্লাস বি, এরপরে হচ্ছে আমার বি প্লাস সি। তাহলে এই লাইনটা আমরা নিচে নেই। এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। তাহলে আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে 1 এর সাথে বি প্লাস সি গুণ, সূত্রের মাইনাস এ প্লাস বির সাথে 1 এর গুণ। তাহলে আমরা এটা কি লিখতে পারি, বি প্লাস সি, সূত্রের হলো মাইনাস এ, তাহলে হয়ে যাবে এখানে মাইনাস বি। কেন মাইনাস হলো, কারণ এই মাইনাসটা দিয়ে অবশ্যই এই প্লাসটাকে গুণ হবে, এটা আমরা যেন না ভুলে যাই। তাহলে এখন আমাদের কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, যে অরিজিনালি যোগ বিয়োগ করে ফাইনালিটি কি বের হয়। এখানে প্লাস বিটা বাদ যাবে এবং এখানে মাইনাস বিটা আমার বাদ যাবে। তাহলে আমরা যদি দেখি অ্যান্সারটার সাথে মিলাই, এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি,
এখানে বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি, এখানে সি মাইনাস এ, সি মাইনাস এ, এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা আমরা সরাসরি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুফড। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে অবশ্যই আমাদেরকে প্রুফড লিখতে হবে। এরপরের অঙ্কটা আমরা দেখি। এখানেও ঠিক সেম বলছে যে প্রমাণ করো যে 1a² a1a² সমান সমান হচ্ছে a³ মাইনাস হচ্ছে 1 হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কপি করে নিই। তাহলে অবশ্যই আমাদেরকে এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। আমি একটা কথা বলছিলাম যে নির্ণায়কের ক্ষেত্রে প্রমাণের অংশটা অনেক ছোট হয়, সেটা সাধারণত আমরা সরাসরি মান নির্ণয় দিয়েই আমরা করতে পারি। তাহলে এই অঙ্কটা আমরা সরাসরি মান নির্ণয় দিয়েই আমরা করতে পারি। তাহলে আমরা নিচে আসি। আমরা প্রথম সারির উপাদানগুলোর সহগুণকগুলো বের করে যোগ করব, তাহলে আমাদের মান নির্ণয় হয়ে যাবে। তাহলে 1 প্রথমে আছে আমার এখানে 1, তাহলে 1-এর সহগুণক কত হবে? এখানে 1-এর সহগুণক হবে 1 নাম্বার সারি বাদ 1 নাম্বার কলাম বাদ। তাহলে 1a a² 1, 1a a² 1। তাহলে এখানে আমরা লিখি 1a a², এরপরে হচ্ছে 1। এরপরে আমরা জানি যে এখানে মাইনাস হবে। এরপরে এখানে যে a আছে তাহলে এর আমরা সহগুণক বের করব। তাহলে এর ক্ষেত্রে নিলাম। তাহলে a আছে কোথায়? 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে। তাহলে 1 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম বাদ দিলে a² a1। তাহলে এখানে কি হবে? a² a, এরপরে হচ্ছে a হবে এখানে 1। এরপরে কি হবে? অবশ্যই আমরা জানি প্লাস হবে। এরপরে a² এর আমরা সহগুণক বের করব। তাহলে a² এর সহগুণক বের করতে হলে a² আছে কোথায়? 1 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামে আছে। তাহলে এটা বাদ। তাহলে a² 1 a² হবে। তাহলে এটা আমরা লিখি a² 1, এরপরে হচ্ছে a, তারপরে হচ্ছে a²। তাহলে এখন আমরা কি করব? গুণ করব। আমাদের এটা কি হবে? এটা গুণ হবে, আড়াআড়ি গুণ। তাহলে 1-এর সাথে 1-এর গুণ। তাহলে এটা আমরা নেই, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে। সূত্রের মাইনাস a² দিয়ে a-কে গুণ করলে হবে আমার এখানে a³, ব্র্যাকেট ক্লোজ করলাম। আবার মাইনাস a নিলাম। a কোথা থেকে নিলাম? এই যে a মাইনাস a, এই মাইনাস এটা এখানে আমরা বসাইছি। এখন আমরা কি করব? a² এর সাথে 1 গুণ। তাহলে এখানে আমার কি হবে? a² এর সাথে 1 গুণ করলে a² হবে। সূত্রের মাইনাস এর সাথে a গুণ করলে আমার a² হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম। প্লাস এই যে প্লাস, এই প্লাস এখানে a² আছে, তাহলে এখানে আমরা a² নিব। এরপরে আমাদের কি হবে? a² এবং a² গুণ করব, তাহলে এখানে হবে a⁴, সূত্রের হলো মাইনাস, এরপরে হচ্ছে a। তাহলে এটা ব্র্যাকেট ক্লোজ করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে a² আছে প্লাস, আর a²টা হলো এখানে মাইনাস। এই লাইনটা আমরা এখানে আবার কপি করলাম, এইখানে পাশে নিচ্ছি। তাহলে আমরা করব কি? যেহেতু a²টা হলো প্লাস আর a²টা হলো মাইনাস, তার মানে এটার অ্যান্সারটা হয় 0। তাহলে এখান থেকে এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমরা যদি দেখি আমার প্রমাণটা কি বলা আছে। প্রমাণটা বলা আছে a³ মাইনাস হচ্ছে 1 হোল স্কোয়ার। a³ মাইনাস 1-এর উপর হচ্ছে হোল স্কোয়ার। কিন্তু আমার এখানে যদি আমি দেখি a মাইনাস a³ হয়ে আছে, অর্থাৎ a³ আছে পরে, 1টা আছে সামনে। তাহলে অবশ্যই আমাকে মাইনাস a³ সামনে নিতে হবে, 1টাকে আমার পরে নিতে হবে। আর এইখানে আমার আছে a⁴, আমার প্রমাণে কোনো a⁴ নাই, a³। তাহলে এখান থেকে a⁴ আছে, এখানে a আছে, তাহলে আমাকে এখান থেকে একটা a কমন নিতে হবে। তাহলে আমি যদি একটা a এখান থেকে কমন নেই, তাহলে আমার কি হবে? এখানে a একটা বাইরে চলে আসবে। তাহলে এখানে যে পাওয়ার 4 ছিল এটা 3 হবে, আর এই এটা 1 হয়ে যাবে। এরপরের লাইনটা আমরা আসি।
তাহলে এখানে যদি আমরা দেখি যে 1 মাইনাস এ কিউব আছে, আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই মাইনাস এ কিউবটাকে সামনে নিতে হবে আর 1টাকে নিতে হবে পরে। তার মানে হচ্ছে এটা প্লাস 1 অবশ্যই নিব, আর সামনের এখানে মাইনাস এ কিউব প্লাস হলো এ 1 হবে। এখানে এ এবং এ স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই এখানে আমার এ কিউব হবে। তাহলে কি হলো এখানে কিন্তু আমাকে মাইনাসটা বাইরে কমন নিতে হবে। তাহলে আবার আমরা কপি করতেছি, এই মাইনাসটা আমরা বাইরে কমন নিব। যদি আমরা বাইরে এটা কমন নিই তাহলে অবশ্যই ওই মাইনাসের সাথে এই প্লাসটা গুণ হলে অবশ্যই মাইনাস হয়ে যাবে। এখন আমরা যদি দেখি যে এখানে আছে এ কিউব মাইনাস 1, এখানেও আছে এ কিউব মাইনাস 1, তার মানে এই এ কিউব মাইনাস 1 এ কিউব মাইনাস 1 আমরা কমন নিতে পারি। আমরা এখানে এ কিউব মাইনাস 1 হচ্ছে আমরা কমন নিতে পারি, এবং প্লাস এ কিউব মাইনাস 1 আমরা একসাথে আবার নেব। তাহলে এখানে আমরা নেই, আমরা এখানে মাইনাস এ কিউব মাইনাস 1 নিলাম এবং আবার হচ্ছে এ কিউব মাইনাস 1 আমরা নিচ্ছি। তার মানে এটাই হচ্ছে, আরেকটু আছে আমাদের, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। কি হবে, যেহেতু এখানে দুইটা আছে তাহলে এই দুইটা মিলাই আমাদের হবে হোল স্কোয়ার। তাহলে এটা আমরা স্কোয়ার দেই, তাহলে কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু আমাদের বের হয়ে গেছে। তার মানে রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুফড। অঙ্কগুলো অনেক সহজ, যদি আমরা ভালো করে বুঝতে পারি বা সহজ করে আমরা নিতে পারি। আমি আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি এখানে জিনিসটা, যে এ কিউব মাইনাস 1 এখানেও আছে এ কিউব মাইনাস 1, তার মানে আমরা এ কিউব মাইনাস 1টা আমরা কমন নিছি। এরপরে এখানে আছে এ কিউব এবং এখানে হলো মাইনাস 1, তার মানে হচ্ছে এই যে প্লাস এ কিউব এবং মাইনাস 1 এই দুইটা মিলাইয়ে কিন্তু আবার এ কিউব মাইনাস 1 এখানে হয়েছে। তার মানে কি, এটা হচ্ছে এ কিউব মাইনাস 1, এটা হচ্ছে এ কিউব মাইনাস হচ্ছে 1, তাহলে দুইটা হোল স্কোয়ার হয়ে গেল। আর আমাদের প্রমাণেও কিন্তু এ কিউব মাইনাস 1 হোল স্কোয়ার এখানে দেওয়া আছে। এরপরের অঙ্কটা আমরা দেখি প্রমাণে কি বলা আছে। এ মাইনাস বি মাইনাস সি 2b 2c 2a b মাইনাস সি মাইনাস এ 2c 2a 2b c মাইনাস a মাইনাস b প্রমাণ করতে হবে a প্লাস বি প্লাস সি হোল কিউব, অর্থাৎ আমাকে a প্লাস বি প্লাস সি হোল কিউব এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা নিচে অবশ্যই আমরা এটা লেফট হ্যান্ড সাইড নিব এবং এটা আমরা পেস্ট করে দিলাম, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের দেখতে হবে এ প্লাস বি প্লাস সি হবে কিভাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি মাইনাস হলো সি, এই প্রথম সারিটার এই প্রথম যে পদ বা রাশিটা আছে এটার সাথে যদি আমরা 2b যোগ করি এবং 2c যোগ করি, তাহলে যোগ করার ফলে 2b থেকে যদি b বাদ যায় তাহলে অবশ্যই আমার এখানে এ প্লাস বি হবে, এবং 2c থেকে যদি আমরা সিটাকে বাদ দেই তাহলে অবশ্যই আমার এখানে প্লাস সি হয়ে যাবে। ঠিক সেম এটার ক্ষেত্রেও একই হবে, এটার ক্ষেত্রেও একই হবে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে করব C1 প্রাইমে বসাবো, এক নাম্বার সারিতে আমরা বসাবো, এক নাম্বার সারিতে বসাই, এটাকে আমরা এক নাম্বার সারিতে বসাই। কোনটা বসাবো, যে R1 এর সাথে আমাকে R2 যোগ করতে হবে এবং R3 কে আমার যোগ করতে হবে। R1 মানে এক নাম্বার সারি, R2 মানে হচ্ছে 2 নাম্বার সারি, R3 মানে হচ্ছে 3 নাম্বার সারি। তার মানে হচ্ছে a মাইনাস বি মাইনাস সির সাথে 2bর যোগ এবং 2cর যোগ, 2 এর সাথে b মাইনাস সি মাইনাস এর যোগ এবং 2cর যোগ, 2 এর সাথে 2b যোগ c মাইনাস a মাইনাস b এর যোগ। তাহলে আমরা এখানে যোগটা করি, এটা কপি করে নেই। তাহলে এটার সাথে কি কি যোগ হবে, 2 নাম্বার সারির হচ্ছে 2b প্লাস হলো 2c, এটার সাথে কি হবে, 2 এর সাথে কি যোগ হবে, 2 এর সাথে যোগ হবে আমার b মাইনাস c মাইনাস a প্লাস হচ্ছে এখানে 2c। এরপরে এটার সাথে কি যোগ হবে, প্লাস 2b প্লাস হলো c মাইনাস a
মাইনাস হলো বি। আমি আরেকবার দেখাই দিচ্ছি, এই যে এ মাইনাস বি মাইনাস সি আছে, এটার সাথে টু বিটা হবে যোগ, এই যে আমরা যোগ করছি, আবার যোগ হবে টু সি, এই যে আমরা যোগ করছি, টু এর সাথে বি মাইনাস সি মাইনাস এ যোগ করছি, এই যে যোগ চিহ্ন দিয়ে আমরা যোগ করছি, আবার টু সিটাকে আমরা যোগ চিহ্ন দিয়ে যোগ করছি। 3 নম্বরের কলামের ক্ষেত্রে টু এর সাথে টু বি কে আমরা যোগ করছি, প্লাস সি মাইনাস এ মাইনাস বি করছি। এখন আমরা যদি দেখি এখানে এ আছে একটা, তাহলে এ কোনো সমস্যা না, এখানে আছে বি হচ্ছে মাইনাস, কিন্তু এখানে আছে টু বি হলো প্লাস, তার মানে কি দুইটা বি থেকে একটা বি বাদ যাবে, তাহলে যদি একটা বি বাদ যায় তাহলে অবশ্যই আমার এখানে প্লাস বি হবে। কেন? কারণ টু বিটা হচ্ছে বড়, তাহলে বড় যে সংখ্যা বা রাশি সেটার সামনে যে চিহ্ন আছে ওই চিহ্নটা বসবে, তাহলে এখানে প্লাস বি হবে। তাহলে এখান থেকে আমি প্লাস বিটা বাদ দিয়ে দিলাম, এখানে আছে প্লাস টু সি আর এখানে মাইনাস সি, তার মানে কি দুইটা সি থেকে একটা সি বাদ যাবে, তাহলে অবশ্যই আমার এখানে প্লাস সি হবে। এটার ক্ষেত্রেও ঠিক সেম, দেখো এখানে টু এ থেকে যদি এ বাদ দিই তাহলে একটা এ থাকে, তাহলে এখান থেকে এটা আমরা বাদ দিব, এখানে আছে প্লাস বি, এটা আর এখানে কোনো বি নাই, এখানে আছে একটা সি মাইনাস আর এখানে দুইটা সি হলো প্লাস, তার মানে অবশ্যই আমার এখানে প্লাস সি হবে। এটার ক্ষেত্রেও ঠিক সেম, এ হবে বি হবে এবং প্লাস সি হবে। তোমরা যদি ভালো করে দেখো যোগ বিয়োগ করলে এ প্লাস বি প্লাস সি হবে। তাহলে আমরা এখানে নর্মালি দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তার মানে হচ্ছে আমরা এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিতে এখানে পারি। তাহলে আমরা এখানে আগে কমন নেই, 1 নাম্বার সারি থেকে আমরা এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিলাম, যদি এটা কমন নেই তাহলে অবশ্যই এটা 1 হবে, অবশ্যই এটা 1 হবে, অবশ্যই এটা আমার 1 হবে। এরপরে আমাকে দেখতে হবে যে অঙ্কটা কিন্তু এখনো ছোট হয়নি, আরও অঙ্কটাকে ছোট করতে হবে। তাহলে নর্মালি আমরা এবার আগে করছি সারি সারি, এবার আমরা কলাম কলাম যোগ বিয়োগ আমরা করতে পারি। যেমন 1 নং কলামের সাথে আমরা 2 নং কলামটাকে বিয়োগ করতে পারি, আবার 2 নং কলাম থেকে 3 নং কলামটাকে আমরা বিয়োগ করতে পারি। তাহলে আমরা এটা করি, আগে সূত্রটা আমরা লিখে নেই। তাহলে আমরা কি বলছি, C1 কলামে আমরা বসাবো, C1 কলামে আমরা বসাবো, কি বসাবো, C1 কলাম থেকে আমরা C2 কলামটাকে আমরা বিয়োগ করব। এরপরে কি করব, C2 কলামে আমরা বসাবো, আমি এটা নিচে নিচ্ছি, C2 কলামে আমরা এটা বসাবো, কি বসাবো, C2 কলাম থেকে আমরা C3 কলামটাকে বিয়োগ করে আমরা মানটা বসাবো। আমাদের অবশ্যই এগুলো কিন্তু ফলো করতে হবে যে আসলে আমি কি লিখতেছি আর অঙ্কটার করার ক্ষেত্রে আমি কি করতেছি, এটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তাহলে C1 থেকে C2 বিয়োগ, তাহলে আমরা কোথায় বসাইছি C1-এ, তার মানে এইখানে আমি কাজটা করব। তাহলে এই 1 থেকে এই 1টা বিয়োগ, তাহলে 2b থেকে আমার এটা হলো মাইনাস বি, আমি এটা ব্র্যাকেটের মধ্যে নেই বোঝার সুবিধার্থে, মাইনাস সি মাইনাস এ, এটা আমি নিলাম। এখানে 2c থেকে আমরা এখানে 2c আমরা বাদ দিলাম, কেন, এই যে 1 নাম্বার কলাম থেকে, অর্থাৎ এই যে 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামটা আমরা বিয়োগ করছি। এখন আবার বলছি কি C2 কলাম থেকে C3 কলামটা বাদ, অর্থাৎ 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামটা বাদ, তাহলে এখানে আমরা বাদ দিই। তাহলে 1 থেকে 1 বিয়োগ, এটা থেকে কি বিয়োগ, মাইনাস হলো 2b বিয়োগ, এরপরে এখানে কি আছে 2c মাইনাস সি মাইনাস এ মাইনাস হচ্ছে আমার এখানে বি। এটা তাহলে আমরা আবার ক্যালকুলেশন করি বা যোগ বিয়োগ করি। আমরা নর্মালি এখানে দেখতে পাচ্ছি যে 1 1 যদি আমরা বিয়োগ করি তাহলে অবশ্যই সেটা হয় 0, 1 1 যদি বিয়োগ করি তাহলে অবশ্যই সেটা হয়ে যাবে আমার 0। এখানে আমরা দেখি এই মাইনাসটা দিয়ে, এই যে মাইনাসটা দিয়ে যদি আমরা এই মাইনাস এবং মাইনাসকে গুণ করি, আমরা নর্মালি জানি এই ব্র্যাকেটটা যখন আমি তুলে দিব তখন এই মাইনাসটা হয়ে যাবে এখানে প্লাস, আর এই মাইনাসটাও হয়ে যাবে এখানে প্লাস। এখানে মাইনাস 2bর কোনো পরিবর্তন নাই, কিন্তু এটাতে আমরা দেখি এই যে মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে আমরা জানি ব্র্যাকেট তুলে দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মাইনাসটা হয়ে যাবে আমার প্লাস। তাহলে ব্র্যাকেটটা আমার তুলে দেওয়া শেষ। এখন আমরা যদি দেখি যে এখানে যোগ বিয়োগ হয় কিনা, এই যে আমরা দেখতে পাচ্ছি 2b থেকে আমার b বাদ যাবে, তাহলে 2b থেকে b বাদ দিলে আমার এখানে b হবে, আর এখান থেকে b বাদ দিলে অবশ্যই আমার এখানে এই যে এখানে হলো প্লাস b, এখানে মাইনাস 2b, তার মানে এখানে মাইনাস b হবে। তাহলে এটা আবার আমরা কপি করলাম,
এখন আমরা এখানে কি করব, 2b থেকে b যদি বাদ দিই তাহলে এখানে অবশ্যই আমার শুধু b থাকবে, আর এখান থেকে যদি আমরা bটাকে বাদ দেই তার মানে হচ্ছে এখানে শুধু b থাকবে। এখন এখানে আমরা ডিরেক্টলি এটা কাজ করব একটু, যে এখানে আছে মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, কিন্তু আমার প্রমাণটাতে আছে a প্লাস বি প্লাস সি। তাহলে আমরা এখানে করব কি, এই মাইনাসটা এখানে কমন নিব। তাহলে মাইনাসটা যদি কমন নেই তাহলে অবশ্যই আমরা জানি মাইনাস দিয়ে ভিতরে আবার গুণ হয়ে যাবে, তাহলে এখানে সি প্লাস এ প্লাস বি বা এ প্লাস বি প্লাস সি হয়। এখানে আমরা দেখি 2c আছে প্লাস, এখানে আছে মাইনাস, তার মানে কি এখানে প্লাস সি হয়ে যাবে। তার মানে কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আর এখানে হচ্ছে এ 2c মাইনাস 2c, তার মানে এটা হয়ে যায় আমার 0। এখন আমরা কি করব, এখন আমরা মূলত হচ্ছে মান নির্ণয়ের মতো করে আমরা অঙ্কটা করব। এখন দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু 1 এর যদি আমরা বের করি সহগুণক, তাহলে 1 আছে কোথায়, 1 নাম্বার সারিতে এবং 3 নাম্বার কলামে, তাহলে এটা আমাদের বাদ যাবে। 1 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম যদি আমরা বাদ দেই তাহলে এই অংশটুকু হচ্ছে আমার সহগুণক 1 এর। তাহলে আমরা এখান থেকে এটা বাদ দিলাম। এখানে আমরা কি করতেছি, এই যে 1টার সহগুণক বের করব। 1 আছে 1 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামে, তাহলে এটা বাদ যাবে। তাহলে এই অংশটুকু শুধু আমাদের হবে। তাহলে এখানে 1 নিলাম। তাহলে এখানে কি আছে, b প্লাস সি প্লাস হলো প্লাস এ, এখানে হচ্ছে মাইনাস সি প্লাস এ প্লাস হলো বি। এর পরেরটাতে আমার কি আছে, 0, এখানে আছে আমার সি প্লাস এ প্লাস হলো বি। যদি না বুঝে থাকো আমি আরেকবার বলতেছি, এই 1 এর সহগুণক আমরা বের করতেছি। তাহলে 1 আছে কোথায়, 1 নং সারি এবং 3 নং কলামে। তাহলে 1 নং সারি এবং 3 নং কলাম বাদ দিলে এটা থাকে, তাহলে এটা হচ্ছে এই যে এই জায়গায় এটা থাকে, তাহলে এটা এখানে 0 আছে, এই যে 0, সি প্লাস এ প্লাস বি এই যে এখানে আছে। তাহলে এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে এই যে এখানে বি প্লাস সি প্লাস এ, সি প্লাস এ প্লাস বি, তার মানে কি এটাও হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটাও হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তার মানে আমরা এখানে নর্মালি দুইটা এ প্লাস বি প্লাস সি আমরা লিখতে পারি। এ প্লাস বি প্লাস হলো সি, আবার একটা আমরা নিব এ প্লাস বি প্লাস হলো সি। তাহলে এখানে কয়টা হলো, 3টা হলো। তাহলে 3টাকে আমরা নর্মালি লিখতে পারি এ প্লাস বি প্লাস হলো সি হোল কিউব। তাহলে অবশ্যই আমাদের প্রমাণ এখানে হয়ে গেছে। তাহলে অবশ্যই আমরা লিখব রাইট হ্যান্ড সাইড প্রুভড। ধন্যবাদ।